This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ষষ্ঠ দফা ভোটের 3 দিন আগে বিজেপি নেতাকর্মীদের বাড়িতে অভিযান, সেই ছবি দেখাবো আপনাদের এক এক করে, একসাথে 3টা ছবি। মঙ্গলবার কোলাঘাটে শুভেন্দুর অফিস বাড়িতে পুলিশ যায়, প্রতিবাদে কোলাঘাট থানায় গিয়ে ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু। মাঝরাতে খড়গপুরে হিরণের আত্মসহায়কের বাড়িতে যায় পুলিশ। দ্বিতীয় ছবি দেখাচ্ছি আপনাদেরকে, আত্মসহায়কের বাড়িতে পৌঁছে যান হিরণ, পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। ঘাটালের বিজেপি জেলা সম্পাদকের বাড়িতেও মাঝরাতে পুলিশ যায়। এই পুলিশি অভিযান নিয়ে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। যে ছবি দেখালাম তার মধ্যে দ্বিতীয় ছবি, হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশ গিয়েছে। মঙ্গলবার রাতে খড়গপুরে নমগ্নদের বাড়িতে পুলিশি হানা হয়। খবর পেয়েই এক মুহূর্ত অপেক্ষা করেননি, হিরণ চট্টোপাধ্যায় পৌঁছে যান সেখানে এবং পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে ঘাটালের বিজেপি প্রার্থী। পুলিশ কোনো কাগজ দেখায়নি এমনটা দাবি করছেন হিরণ চট্টোপাধ্যায়। দেখুন, বাংলার মানুষ দেখে নিন আপনারা, আমি ঘাটাল লোকসভার প্রার্থী। ঘাটাল থানার পুলিশ রাত 3টের সময় আমার সেক্রেটারি তমগ্নদের বাড়িতে এসছে। দেখুন, পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, ঘাটাল থানার ওসি গাড়ির মধ্যে বসে আছেন। রাত 3টে থেকে চলছে। ওনারা নাকি এখানে পাকিস্তানের টেরোরিস্ট ধরতে এসছেন। সব নিষ্পাপ নির্দোষ মানুষগুলোকে এইভাবে আক্রমণ করতে এসছে। আর ঘাটালের অভিনেতা সাংসদ তার পিয়ে সোনা চুরির কেস গুজরাটে, পুলিশ তাকে অ্যারেস্ট করতে যায়নি। আশা কর্মীকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিল, তাকে অ্যারেস্ট করতে যায়নি। কী কেস সেটা এখনও বলছেন। আজকে আরে কী কেস সে তো বলুন। বলছে আপনাকে কেন বলবো, তার মা অসুস্থ, হার্টের পেশেন্ট, মা কান্নাকাটি করছে। মায়ের যদি কিছু হয়ে যায় পুলিশ দায়ী থাকবে তো? কে বড় কে ছবি দেখাচ্ছিলাম আপনাদেরকে। অন্যদিকে বিজেপির একের পর এক নেতার বাড়িতে পুলিশ। একদিকে যখন দেখলেন যে হিরণের আত্মসহায়ক, আর অন্যদিকে আরেকটা বাড়ি, আমরা আরেকটা জায়গার ছবি দেখাবো। ঘাটালের বিজেপি জেলা সম্পাদকের বাড়িতেও পুলিশ যায়। মেদিনীপুরে তন্ময় ঘোষের বাড়িতে পুলিশ পৌঁছয়। বাড়িতে তন্ময় স্ত্রী একা থাকায় দরজা খোলেননি। যে ছবি আপনারা দেখছেন সিসিটিভি ফুটেজ, সিসি ক্যামেরায় ধরা পড়েছে, এই ছবি দেখাচ্ছি আমরা আপনাদের। ঘাটালের বিজেপি সম্পাদকের বাড়িতে পুলিশ গিয়ে পৌঁছয়, কিন্তু তিনি বাড়িতে না থাকায়, শুধুমাত্র তার স্ত্রী ছিলেন বাড়িতে একা, সেই কারণে তিনি দরজা খোলেননি। সেই বাড়ির ছবি আপনাদের সামনে। দু জায়গার ছবি দেখালাম, এবার 3 নম্বর জায়গা, মানে 3 নম্বর কোন জায়গায় পুলিশ গেছে। কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া নেওয়া গেস্ট হাউসে আচমকাই পুলিশি অভিযান ঘিরে শোরগোল পড়ে যায়। অভিযোগ, শুভেন্দুর কার্যালয় তল্লাশি চালায় পুলিশ। দাবি, জেলা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে এক দুষ্কৃতীর খোঁজেই তারা সেখানে গিয়েছিল। পুলিশি অভিযানের খবর পেয়ে কোলাঘাট থানায় ছুটে আসে থানার বাইরে এক প্রস্ত বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরা। কিন্তু পরে গেস্ট হাউসে ফিরে গিয়ে শুভেন্দু জানান যে তার কাছে হাইকোর্টের রক্ষা কবচ আছে, আর তার সত্ত্বেও তার অনুপস্থিতিতে ভিডিওগ্রাফি ছাড়া কিভাবে পুলিশ তল্লাশি চালাতে পারে তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী দলনেতা। ঘটনার পিছনে শাসক দলের ষড়যন্ত্র দেখছেন তিনি। শুভেন্দুর হুঁশিয়ারি, এর শেষ দেখে ছাড়বেন। আমি আইনি পথে মোকাবিলা করে নেব। ইসিআইকে বলবো আমি রাতের মধ্যে সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছি। যে পুলিশরা গেছিল তাদের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নিতে হবে এবং এর শেষ আমি দেখে ছাড়বো। চোর মমতাকে বলে গেলাম, আপনাকে হারিয়েছি, আপনাকে প্রাক্তন করব, আপনার ভাইকে কোমরে দড়ি পড়িয়ে টানতে টানতে জেলে নিয়ে যাব এবং কেষ্টমণ্ডলের সঙ্গে থাকবে আপনার ভাই। মনে হয়েছে নির্বাচনের সময় নিশ্চিতভাবে কিছু খবর আছে পুলিশের কাছে, এইটা রেড করার জন্য কোনো আদালতের পারমিশন নেওয়ার দরকার নেই। ওটা নির্বাচন কমিশনারের নির্দেশ আছে যে কোনো জায়গায়, যেমন রাস্তায় কোনো গাড়ি গেলে নাকা চেকিং হচ্ছে, যে কোনো সময় গাড়ি ধরে, যে কোনো সময় যার গাড়ি হোক
চেকিং হতেই পারে। তাতে কিছু টাকা উদ্ধার হচ্ছে, বিভিন্নভাবে রেড করে টাকা উদ্ধার হচ্ছে, অন্য অস্ত্র উদ্ধার হচ্ছে। তাতে এখানেও পুলিশ হয়তো কিছু খবর পেয়েছিল, তাতে শুভেন্দুবাবু বিরক্ত হতে পারেন। অন্যদিকে বেলঘাচিয়ার দিকে নজর রাখতে হচ্ছে। সকাল থেকে যে খবরের দিকে আমাদের নজর ছিল, বিজেপি কর্মীর জোড়া বাইকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগের তীর কিন্তু তৃণমূলের দিকে। মঙ্গলবার রাতে বিজেপি মিত্র রোডের বাড়ির সামনে রাখা বাইকে আগুন জ্বলতে দেখেন বিজেপি কর্মী তারক দাস। আগুন জ্বালানোর ঘটনায় আতঙ্কে গোটা পাড়া। আতঙ্ক মানে আমি ছোট বাচ্চা নিয়ে ঘর থেকে বেরোতে পারছি না, কেন কারেন্টের তারগুলো পুড়ে গেছে, লাইট অফ হয়ে গেছে। এবার 1 বছরের আমার নাতনি রয়েছে, তাকে নিয়ে বেরোতে পারছি না, চাবি খুঁজে পাচ্ছি না। আমরা নিশ্চিন্তে এখন আর ঘুমোতে পারবো না। আমাদের যা পরিস্থিতি করে দিয়ে গেছে গাড়ি আমার 2 ছেলের। আমাদের আর এখানে পরিস্থিতি ভালো না, আমাদের কোনো ব্যবস্থা করো তোমরা। আমরা আর পারছি না। আমি একটা হার্টের মানুষ, আমি এইসব নিতে পারি না, চুপ করে বসে থাকি। এই জন্যে বিজেপির পোলিং এজেন্ট বলে আমি বিজেপিটা করি বলে এরকম আমাকে 2021-এও আমাকে 3 মাস ঘরের বাইরে রেখেছিল, 2019-এও আমাকে তৃণমূলের লোকেরা মেরেও ছিল। কাল রাত্রিবেলায় 2:10 নাগাদ আমার দুটো বাইক তৃণমূলের হারবাদ বাহিনীরা পুরো আমার দুটো বাইক জ্বালিয়ে দেয়। 2টো বাইক জ্বলছে, আমার হাজবেন্ড নয় বিজেপি করে, ওরটা জ্বালিয়েছে আমি মানলাম, তাও কেন করবে? আজকে দুটো পার্টি হয়েছে কেন? মানুষ দুটো পার্টিকেই ভালোবাসে, কেউ কোনোদিন একটা পার্টিকে ভালোবাসে না। আজকে আমরা পার্টির দিকে আঙুল তুলতাম না, পেছনে টিএমসির গাড়ি, এখানে একটা গাড়ি, তাহলে আমার হাজবেন্ডেরটাই কেন জ্বললো? টিএমসি করেছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।